গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আর কোনো ফ্রেজ নয়, আমি আজকে সেন্টেন্সের একটা বিশেষ স্ট্রাকচার নিয়ে এসেছি। সময়টা ছিল 1986-87। এক বন্ধুর বাড়িতে গেছি, দেখছি সে গান শুনছে। তো ক্যাসেটটা হাতে নিয়ে দেখলাম সে ব্যান্ডের নাম হচ্ছে আ ফ্লক অফ সিগলস। আ ফ্লক অফ সিগলস, এবং যে গানটা বাজছে সেই গানটার নাম হচ্ছে দ্য মোর ইউ লিভ দ্য মোর ইউ লাভ। গানটা তো অবশ্যই খুব সুন্দর, সেই সাথে আমার ওই গানটার যে সেন্টেন্সটা, যে দ্য মোর ইউ লিভ দ্য মোর ইউ লাভ, এই ধরনের সেন্টেন্স কেন বলা হয়, কোন ক্ষেত্রে বলা হয়, সেটা কিন্তু আমার জানার একটা ইচ্ছা হয়েছিল এবং আমি সেটা জানতেও পেরেছি। এইবার কথা হচ্ছে যে কখন আমরা এই ধরনের সেন্টেন্সগুলো ব্যবহার করি। যত বেশি বাজবে তত ভালোবাসবে বা তত বেশি ভালোবাসবে, গানটার অর্থ এরকমই। অর্থাৎ কিনা কোনো কিছু হ্রাস বা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সেই সম্পর্কিত আরও একটা বিষয় সমানুপাতিকভাবে হ্রাস বা বৃদ্ধি পায়। তো চলো আজ সেরকমই স্ট্রাকচারের কিছু বাক্য আমরা প্র্যাকটিস করি। বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু ভালোভাবে দেখো। যত বেশি করে পড়াশোনা করবে পরীক্ষায় তত ভালো ফল করবে। তুমি যত দেবে ততই পাবে। ব্লেড যত ধারালো হয় তত মসৃণভাবে কাটে। যত অনুশীলন করবে তত ভালোভাবে পরিবেশন করবে। প্রত্যেকটাই কিন্তু আমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে কোনো কিছু হ্রাস বা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বা কোনো কিছু হ্রাস বা বৃদ্ধি করার সাথে সাথে সেই সম্পর্কিত আরও একটা বিষয় সমানুপাতিকভাবে হ্রাস বা বৃদ্ধি পায়। তো চলো এবার এই সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। যত বেশি করে পড়াশোনা করবে পরীক্ষায় তত ভালো ফল করবে। যত বেশি করে পড়াশোনা করবে, the more you study, কমা দিয়ে দিলাম, the better you do in the exam. The more you study, the better you do in the exam. যত বেশি পড়াশোনা করবে পরীক্ষায় তত ভালো ফল করবে। তুমি যত দেবে ততই পাবে। The more you give, the more you get. যত বেশি দেবে ততই বেশি পাবে। প্রথম সেন্টেন্স দুটো লিখলাম, এইখানে মোর যে ওয়ার্ডটা কিন্তু ভিন্নভাবে বাক্যে বসেছে। সচরাচর মোর ইংরেজিতে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসাবে বসে। ধরে নেওয়া যাক আমি বললাম মোর অ্যাপলস, মানে হচ্ছে আরও আপেল। এখানে মোর শব্দটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে, যা কিনা আপেলের কোয়ান্টিটিটাকে বোঝাচ্ছে, একটা নাউনকে মডিফাই করছে। মোর অ্যাপলস। এইবার দেখো আমি যদি বলি হি ইটস মোর, শি ইটস মোর, তাহলে কিন্তু এখানে মোর শব্দটা অ্যাডভার্ব হিসাবে বসবে, যা কিনা একটা ভার্ব ইট অথবা ইটসকে মডিফাই করছে। কিন্তু এই যে দুটো সেন্টেন্স, এই সেন্টেন্স দুটোতে কিন্তু মোর শব্দটা অ্যাডজেক্টিভ হিসাবেও বসেনি অথবা অ্যাডভার্ব হিসাবেও বসেনি, বসেছে কনজাংশন হিসাবে, যা কিনা দুটো ক্লজকে যুক্ত করছে। ব্লেড যত ধারালো হয় তত মসৃণভাবে কাটে। The sharper the blade,
more smoothly it cuts. The sharper the blade, the more smoothly it cuts. ব্লেড যত ধারালো হয় তত মসৃণভাবে কাটে, অথবা ব্লেড যত ধারালো হবে তত মসৃণভাবে কাটবে। যত অনুশীলন করবে তত ভালোভাবে পরিবেশন করবে। পরিবেশন মানে খাবার পরিবেশন করা না, পরিবেশন মানে নৃত্য পরিবেশন হতে পারে বা সঙ্গীত পরিবেশন হতে পারে। তো তুমি যত বেশি অনুশীলন করবে তত ভালোভাবে পরিবেশন করতে পারবে, পারফর্ম যাকে বলা হয় ইংরেজিতে। The more you practice, the better you perform. The more you practice, the better you perform. যত বেশি অনুশীলন করবে তত ভালো পরিবেশন করবে। তো এইখানে আমি যদি প্র্যাকটিসের জায়গায় প্র্যাকটিস এই বানানটা লিখতাম, তাহলে কি সেন্টেন্সটা ভুল হতো? হ্যাঁ, ভুল হতো। ব্রিটিশ ইংলিশে ভুল হতো, আমেরিকান ইংলিশে ভুল হতো না। ব্রিটিশ ইংলিশে প্র্যাকটিস যখন আমরা এই বানানে লিখব তখন সেটা হয়ে যাবে নাউন, আর যখন আমরা সি এর জায়গায় এস বসাবো সেটা হবে ভার্ব। তো সেন্টেন্সটা যদি ব্রিটিশ ইংলিশে লেখা হয়, আমি যদি ব্রিটিশ ইংলিশ ফলো করি, তাহলে কিন্তু আমাকে প্র্যাকটিসের এই বানানটাই লিখতে হবে। আমেরিকান ইংলিশে প্র্যাকটিস, এই যে নিচে যে লিখেছি PRACTIC, এই বানানটা ভার্ব হিসাবেও ব্যবহার হয়, আবার নাউন হিসাবেও ব্যবহার হয়। যেহেতু আমরা ব্রিটিশ ইংলিশ ফলো করি, তাই আমরা প্র্যাকটিসের এই বানানটাই লিখব। তাহলে তোমরা বুঝলে কোনো কিছু হ্রাস বা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সেই সম্পর্কিত আরেকটা বিষয় সমানুপাতিকভাবে হ্রাস বা বৃদ্ধি পায় যখন, তখন সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়। ভীষণ সহজ এবং সুন্দর এই স্ট্রাকচার। এই ধরনের স্ট্রাকচার ফলো করে নিজেদের ভেতরে কিছু সেন্টেন্স তৈরি করে বলার চেষ্টা করো। এবার তোমরা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিজেদের ভেতরে যখন প্র্যাকটিস করবে এই স্ক্রিনশটটাকেই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। কোথাও যদি আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ নাইস ডে।